হ্যালো দোস্ত বন্ধুরা, আজকে একটা কাজ মালয়েশিয়ার একটা কাজ, ঠিক আছে। মালয়েশিয়াতে একটা জবের যে অফার তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটাতে স্যালারি থাকবে তোমাদের 3,000 রিঙ্গিত থেকে 5,000 রিঙ্গিত পর্যন্ত, যদি তোমরা এই ফিল্ডে কাজ করে থাকো। আর এই ফিল্ডের যদি তোমাদের স্কিলস থাকে, ঠিক আছে, তবে তোমাদের স্যালারি 3,000 থেকে 5,000, 3,000 কম, 4,000 5,000-এর মধ্যে বেশি থাকবে, ঠিক আছে। তো এই জবের পুরো ডিটেলস আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা যদি কেউ মালয়েশিয়া আসতে চাও, তবে কিন্তু লাইক ও শেয়ার অবশ্যই করবা, কারণ যারা এই ফিল্ডে আছে তাদের কাছে ভিডিও পৌঁছে গেলে তারা আসতে পারবে, তারা জানতে পারবে, ঠিক আছে। অনেক ভাই বন্ধু আছে যে যারা এই আমি যে জবটার কথা বলছি তোমাদেরকে সব এই ভিডিওতে দেখাবো। কি জব, তোমাকে কাজটাও দেখাবো যে কি কাজ, ঠিক আছে। তো এই জবের মানে কি কি স্কিলস লাগে, কি কি ডিটেলস লাগে, সব কিছু দেখাবো। তো যারা যে বন্ধুরা এই লাইনে আছে তারা যেন আসতে পারে, তার কারণে ভিডিওটাকে শেয়ার অবশ্যই করিও, ঠিক আছে। আর এই কাজে আমাদের ইন্ডিয়াতেও, বাংলাদেশেও, পাকিস্তানেও, সে সব কান্ট্রিতেই মানে এমনিতেই স্যালারি বেশি থাকে। আর মালয়েশিয়াতে তো বলে আরও অনেক বেশি আছে। তুমি যদি মালয়েশিয়া এই কাজে আসো, তো আমি ইন্ডিয়ার কথা বলছি, যে 1,00,000 টাকা তুমি মাসে ইজিলি বাড়ি পাঠাতে পারবা, ঠিক আছে। 1,00,000 টাকা ইজিলি পাঠাতে পারবা, কারণ যে বেসিক তোমার 4,000 থেকে 5,000 থাকবে, প্লাস ওভার টাইম থাকবে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আগে সব থেকে আগে যেটা আছে, আমি কাজটা দেখিয়ে দিই। হ্যাঁ, কাজটা দেখো তো, একটু দেখো। আমার পিছনে যে দেখছো ওভারহেড লাইন, রেলওয়ে যে ইলেকট্রিকের তারগুলো আছে, ইলেকট্রিকের পোলগুলো আছে, ঠিক আছে। এই ইলেকট্রিকের তারগুলোকে বা পোলগুলোকে, এই কাজটাকে আমরা ওএইচই বলে থাকি, ওভারহেড লাইন, ঠিক আছে। তো এই কাজের সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে বা যাদের নলেজ আছে, তারা কমেন্ট করতে পারো যে কোনখানে কী করতে গেলে আসতে পারবা, ঠিক আছে। বা তোমার কার কাছে যেতে হবে, বা কোনখানকার কনসালটেন্সি আছে, বা কোনখানে অফিস আছে, ঠিক আছে। তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বলবো, কমেন্টে রিপ্লাই করবো, সব কিছু ডিটেলসে বলবো, ঠিক আছে। তো এই কাজে যারা কারা কারা আসতে পারবে, আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। যারা ট্রান্সমিশন লাইনে কাজ করে আছে, ঠিক আছে। ট্রান্সমিশন লাইন বলে তো যে আমাদের দিকে বড় বড় টাওয়ারগুলো থাকে, 500, 765, 400, 132 kV, এই যে বড় বড় টাওয়ার লাইনগুলো থাকে কারেন্টের, ঠিক আছে। ওই টাওয়ারে যারা কাজ করেছে, তারা যদি আসতে চায় তো ইজিলি তারা আসতে পারবে। তো কারণ যে তাদের ওয়ার্কের হাইট কাজ করে অভ্যাস আছে, ঠিক আছে। কারণ যে এই কাজগুলো ওয়ার্কের হাইটে ইয়ে হয়, যেহেতু হাইটে কাজ, ঠিক আছে। তো ওয়ার্কের হাইটে তোমার যারা কাজ করতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো। আর যারা ইলেকট্রিকের কাজ জানা আছে, যাদের ইলেকট্রিকের কাজ সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তারাও আসতে পারে, কারণ এই কাজগুলো ইলেকট্রিকেরই কাজ। তো যাদের তোমার ডিসি এসি লাইন যেগুলো নলেজ আছে, তারপরে গ্রাউন্ডিং ফ্রাউন্ডিং কীভাবে হয় না হয়, তো ইলেকট্রিক সম্বন্ধে অ্যাকচুয়ালি যার নলেজ আছে সে লোকও আবেদন করতে পারবে, বা তারাও আসতে পারবে। আর আমার মনে হয় যে মালয়েশিয়াতে অন্যান্য কাজ থেকে এই কাজটা ইজি থাকে, রেলওয়ের কাজ, গভর্নমেন্টের কাজ। তো তার কারণে সব কিছু ফ্যাসিলিটি যে আছে সিস্টেম যে আছে, সব কিছু ভালো পাওয়া যায়। তো অন্যান্য কাজ থেকে এরকম সাধারণত ইলেকট্রিশিয়ান হয়ে আসার থেকে এই কাজগুলোতে যদি তুমি কিছুদিন শিখে বা কিছু স্কিলস অর্জন করে যদি তুমি আসতে পারো, তবে অনেক ভালো আমার মতে। কারণ যে অন্যান্য জব থেকে তোমার এই জবে স্যালারিটা বেশি, বেতনটা বেশি। আমরা বাইরে কী করতে আসি, যে আমরা টাকা ইনকাম করার জন্য আসি। তো আমার যে জবটাতে টাকা বেশি ইনকাম বা সুবিধে বেশি, সেই জবটাই আমরা করব। তো এই জবে আমাকে সুবিধা বেশি আর বেতনও বেশি লাগছে, তার কারণে আমি তোমাদেরকে রেফার করছি। যারা আসতে চাও, যাদের স্কিলস নেই এই কাজের সম্বন্ধে, তারা শিখতে পারো। আর যাদের আছে তারা আবেদন করতে পারো বা আসতে পারো, কারণ যে মালয়েশিয়াতে এখন এই ওএইচি লাইন পুরো মালয়েশিয়াতে হবে। তার কারণে অনেক দেশ থেকে ওয়ার্কার যেটা আছে হায়ার করছে বা এখনও আসছে। আমরা যেরকম এসছি, বা আরও লোক আসছে বা আরও আসবে। তো তোমরা যদি আসতে চাও তো তোমরা আসতে পারো। আর ভিডিওকে যদি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করিও, আর ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করো। কারণ যে যারা আসতে চায়, যে দোষ বন্ধুগুলো যাদের যারা এই কাজগুলোই করে স্পেসিফিকভাবে, তো তারা যেন আসতে পারে ভালো বেতন নিয়ে, ঠিক আছে। তো ভিডিওকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো।